প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী মিথ্যার উপরে ওনার জন্ম, মিথ্যা দিয়ে ওনার ব্রেকফাস্ট হয়, মিথ্যা দিয়ে লাঞ্চ হয়, ঘুমায় মিথ্যা দিয়ে, উঁচু করেন মিথ্যা পানি দিয়ে। কাজে এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর কথা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের আগে একবার বলেছেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই, আমরা যদি সরকার গঠন করি, আপনারা এক সপ্তাহ আমার চেহারা টেলিভিশনে দেখবেন না। উনি একবার বলেছিলেন সংসদে দাঁড়িয়ে আমার বয়স 65 হলে তখন আমি রিটায়ারমেন্টে যাব, এরকম ভুরি ভুরি কথা উনি বলেছেন। এই সরকার মূলত উন্মাদ হয়ে গেছে। আপনারা জানেন যারা মাদক দেয়, যারা গাঁজা ইয়াবা খায়, তাদের কিন্তু হৃদয়ের জ্ঞান থাকে না। সারাদিন তাদের একটাই টার্গেট যে কখন এক পোটলা গাঁজা নেবে, ইয়াবা নেবে, ফেন্সিডিল নেবে। আর এই উন্মাদ সরকারের একটাই টার্গেট কখন উনি ওনার প্রেম লীলা করতে যাবেন, তাকে কি কি দেবেন, ট্রানজিট দেবেন, বন্দর দেবেন, এইটা দেবেন, সেইটা দেবেন, সব দিয়ে নাও, শুধু আমাকে ক্ষমতা রাখো। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুরা, এবি পার্টির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ 4 দফা দাবিতে এবি পার্টির নেতৃবৃন্দ আপনাদের সামনে বাস্তব প্রেক্ষাপটটা তুলে ধরলেন। আপনারা সবাই জেনেছেন। আমি খুবই সংক্ষেপে বলবো। আপনারা জানেন আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন হয়। এই সরকারকে, এই ডাকাত সরকারকে আমি সবসময় মিথ্যাবাদী সরকার বলেছি। তার কথা ও কাজে কোনো মিল নাই। এই প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একবার বলেছেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই, আমরা যদি সরকার গঠন করি, আপনারা এক সপ্তাহ আমার চেহারা টেলিভিশনে দেখবেন না। উনি একবার বলেছিলেন সংসদে দাঁড়িয়ে আমার বয়স 65 হলে তখন আমি রিটায়ারমেন্টে যাব, এরকম ভুরি ভুরি কথা উনি বলেছেন। একটা কথা উনি রাখেন না। কেন? মিথ্যার উপরে ওনার জন্ম, মিথ্যা দিয়ে ওনার ব্রেকফাস্ট হয়, মিথ্যা দিয়ে লাঞ্চ হয়, ঘুমায় মিথ্যা দিয়ে, উঁচু করেন মিথ্যা পানি দিয়ে। কাজে এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর কথা আমরা বিশ্বাস করি না। ওনার পিতা শেখ মুজিবুর রহমান 1974 সালে ভারতের সাথে চুক্তি করেছিলেন আঙ্গলপোতা দহগ্রাম এবং পেরুবাইরে। পেরুবাই একটা ভিলেজ, একটা গ্রাম। এই গ্রামটা বাংলাদেশের মধ্যে ছিল, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। এবং আঙ্গলপোতা দহগ্রাম ইন্ডিয়ার মধ্যে যেটা আছে গ্রাম, সেইটা আমাদেরকে দিবে, এই ছিল চুক্তি। সেই চুক্তি বাস্তবায়ন করতে পারে নাই। তারা ঠিকই পেরুবাই নিয়ে গেছে, কিন্তু আঙ্গলপোতা দহগ্রাম আমাদের হয় নাই। ওই 3 বিঘা করিডোর দিয়ে আমাদেরকে যেতে হয়। আর আমার সরকার, এই অবৈধ সরকার, আমাদের বুকের উপর দিয়ে ট্রেন যাবে, কোনো চুক্তি নাই, কারোর সাথে আলাপ করে নাই, সংসদ আলাপ হয় নাই, জনগণের কোনো মতামতের তোয়াক্কা করে নাই। যে জনগণের মতামত তোয়াক্কা করে না, তাদের কথা আমরা তোয়াক্কা করবো না। আমরা এই চুক্তি বাস্তবায়ন করতে দেব না, দেব না এবং দেব না। প্রিয় দেশবাসী, এই সরকার মূলত উন্মাদ হয়ে গেছে। আপনারা জানেন যারা মাদক দেয়, যারা গাঁজা ইয়াবা খায়, তাদের কিন্তু হৃদয়ের জ্ঞান থাকে না। সারাদিন তাদের একটাই টার্গেট যে কখন এক পোটলা গাঁজা নেবে, ইয়াবা নেবে, ফেন্সিডিল নেবে। আর এই উন্মাদ সরকারের একটাই টার্গেট কখন উনি ওনার প্রেম লীলা করতে যাবেন, তাকে কি কি দেবেন, ট্রানজিট দেবেন, বন্দর দেবেন, এইটা দেবেন, সেইটা দেবেন, সব দিয়ে নাও, শুধু আমাকে ক্ষমতা রাখো। এইটা তো আমরা হতে দিতে পারি না। দিতে পারি বলেন? আমরা এইটা হতে দিতে পারি না, এটা হতে দেবো না। এই যে কোটা আন্দোলন,